হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কি আর্ট ওয়েট করছে আজকে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তো হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু তোমরা দেখে নিও, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো এখন ক্রিসমাস চলছে, চলো তাহলে ক্রিসমাসের ওপর কিছু একটা আর্ট ক্রাফট দেখে নেওয়া যাবে। চলো তাহলে দেখে নিই কী আছে। একটা অ্যালকোহল বটল ছিল, তো এইটা মোটামুটি রিমুভ করে নেবো এটাকে। তো বেশ ভালো মোটা সোটা দেখতে, ভালো কিছু করা যায় নাকি দেখা যাক। ক্রিসমাস ক্র্যাফট, তাহলে চলো এটাকে রিমুভ করে নিই, তারপরে দেখা যাবে। গ্লাস মানে বটল, তো এইটা কে এখন পেন্টিং করব, তো আমি কালার নিয়ে নিচ্ছি আর কি। বেশ কিছুটা হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এটাকে দেখবো কি ডিজাইন করা যায়। তো এই যে বটলটা নিয়ে নিয়েছি, এটা স্পঞ্জ দিয়ে আমি এবারে হোয়াইট কালারটাই অ্যাপ্লাই করে নেব। তো এর আগেও কিছু বটল পেন্টিং করেছি, তো এগুলো ফেস্টিভ ডেকর, ক্রিসমাস ডেকর, মানে হোম ডেকর যে কোনো পারপাসে ইউজ করা যেতে পারে, ভালো লাগবে। এটা এমনি পড়ে আছে, তো এটা পেন্টিং করে নেওয়া যায়, ট্রান্সফরমেশন করা যায় কি দেখে নিই। তো এইটা তাহলে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপেরই থাকছে, কোনো একই ডিজাইন ফিজাইন নয়। এরকমভাবে আমি বেশ বড় সাইজের আছে বটলটা, তো এটাতে বেশ অনেকটাই কালার লাগবে আর কি। এরকমভাবে আমি এটাকে হোয়াইট কালার দিয়ে এখানটায় বেস করছি কিছুটা। তো এইরকমভাবে করা হয়ে গেলে কিছুটা, তো এইটা এবারে ড্রাই হতে দিতে হবে। তারপরে এইরকমভাবে কিছুটা করেছি, বেশ বড়ই বটলটা, টাইম লাগবে। তো কিছুটা মোটে করেছি আমি, তো এটা স্পিড করে আমি দেখিয়ে দেবো যে এটা ডাবল কোট করে নেবো আর কি এটা। তো এই যে বটলটাতে যে আমি একটা কোট লাগিয়ে নিয়েছিলাম হোয়াইট দিয়ে, তো তার এই উপরের দিকের অংশটাতে না একটু একটু লাইট লাইট করে ব্লু দিয়ে নিচ্ছি কালার, জাস্ট একটু উপর দিকটায় হালকা হালকা টাচ দিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে দিয়ে নিলাম। এই যে এইটা এরকমভাবে ড্রাই হয়ে গেছে, এবার আমি একটু ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। এই যে ব্ল্যাক কালার নিয়ে এই নিচের দিকের পোর্শনটাই করবো আমি এখানটায়। যদি কোনো জায়গায় উঠে উঠে যায় একটু হাত লেগে, এখন তো মানে ফাইনাল টাচ দেওয়া হয়নি, তো উঠে গেলে সেটা আবার লাগিয়ে নেওয়া যাবে। তো আমি এখানটায় ব্ল্যাকটা দিয়ে নিচ্ছি মোটামুটি। আমি ওই যে ব্ল্যাক কালারটা একটু নিয়ে নিচ্ছি, দিয়ে এইরকমভাবে করছি।
একটু প্লিজ তোমরা একটু দেখে নিও আর একটু মানে সাপোর্ট করো তোমরা সবাই সবাইকে যেমন করছো। তো সেই রকম তো এইখানটা আমি একটা ট্রি করে নেব। সারফেসটা তো একটু খসখসে মতনই, যেহেতু আর যেহেতু এটা ডেকোরেশনের পারপাসে করা হচ্ছে তো সেহেতু কোনো মানে রিয়ালিস্টিক ব্যাপারটা না রাখলেও চলবে আর কি। দেখতে ভালো লাগবে এরকম করলেই হবে। এইরকমভাবে আমি এখানটায় একটা হিউজ ট্রি করে নিচ্ছি মোটামুটি। এই যে আমি এখানে পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, এই যে পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার দিয়ে না আমি একটু ট্রির এই যে এইখানগুলোতে না একটু ওই পেন্টিং যেটা করছি একটু ট্রিটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং টাইপের করে নিচ্ছি একটু। বললাম না যেহেতু একটু হোম ডেকরের ব্যাপার তো সেই জন্য রিয়ালিস্টিক ব্যাপারটা না থাকলেও চলবে। তো আমি এই জন্য এখানখানে ট্রিটা একটু অ্যাবস্ট্রাক্ট পেন্টিংই করে নিচ্ছি একটু, এরকমভাবে ট্রিটাকে করছি। তো এই যে এরকমভাবে না আমি একটু এই যে এরকমভাবে কোনো নিট করে যে করতে হবে সেরকম না, আমি যে বললাম যে এটা গাছগুলো একটু হিউজ করে নিচ্ছি আর ওই যে অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের উপরে করে নিচ্ছি একটু নিজের মতো করে, এটা আবার কারোর মতো দেখে রেখে নয়। তো ওপর দিকটা পুরোটা কালার করিনি, যদি লাগে তো পরে করে নেওয়া যেতে পারে। তো সাদা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইরকমভাবে আমি এখানটায় উপর দিকটা এমনি প্লেন গ্লাসটাই রেখেছি একটু, এরকম এরকম করে করে নিচ্ছি আমি এটা। তারপরে দেখা যাক কী হয়, কীরকম দাঁড়ায় এটা ব্যাপারটা। ও একটু জুম করি, এখানে গ্রিন কালার আমি নিয়ে নিয়েছি তো একটু গ্রিনও দেবো এখানে এগুলোতে।
এইটা মোটামুটি আমার পেন্টিং করা হয়ে গেছে, চলো সাজালে কেমন লাগে দেখে নিই। এটা আমি একটু লাইটটা অফ করে দিয়ে একটু দেখছি আর কি কেমন লাগে। এটা সুন্দর করে সাজালে তাহলে ভালোই লাগবে। একটা মানে জিরো কস্ট আউট অফ ওয়েস্ট দিয়ে ট্রাস্ট টু ট্রেজার, ভালোই লাগছে মোটামুটি। তো পেন্টিং করে নিলাম এটা একটা আউট অফ ওয়েস্ট দিয়ে, হোম ডেকর হয়ে গেল, গিফট আইডিয়া। এই যে আমার গ্লাস বটলটা পেন্টিং করেছি, এতে ফ্লাওয়ার দিলেও হয়, ভাসের মতো লাগবে, ফ্লাওয়ার ভাস, কিন্তু আমি এখনও ফ্লাওয়ার দিইনি, তো এমনি এটা রেখেছি আর কি।